ইউটিউবে মনিটাইজেশন আপডেট অনেকটা কঠিন করে তুলছে নতুন ক্রিয়েটারদের জন্য। যারা নতুন ক্রিয়েটার আছেন এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই, তাদের জন্য এই আপডেটটা হতে পারে অনেকটা কষ্টের কারণটা হলো কি, এই আপডেটে সবগুলো ক্রাইটেরিয়া ডাবল করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে আগে 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়তো। সেটাকে কিন্তু এখন বৃদ্ধি করে প্রায় 8000 ঘন্টা ওয়াচ টাইম করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারতেন যে এখানে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো 1 বছরে, এখন কিন্তু সেটাকে বাড়িয়ে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো যারা নতুন ক্রিয়েটার আছেন, এমনিতে তাদের ওয়াচ টাইম কম আসে, এমনিতে তাদের ভিউজ কম আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অনেকটা একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ইউটিউবের এই ক্রাইটেরিয়াটা ফলো করেন, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এখন থেকে যারা আপনার নতুন ক্রিয়েটার আছেন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 2027, অর্থাৎ আপনি আরো কিছুটা সময় পাবেন, ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আপনি জানুয়ারি 2027 পর্যন্ত সময় পাবেন। এই সময়ের ভিতরে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং যারা শর্ট ভিডিওতে আছেন তারাও কিন্তু সেক্ষেত্রে আপনার 10 মিলিয়ন ফলোয়ার্স যদি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো মোটামুটি একটা আপনাদেরকে সময় দেওয়া হয়েছে যে এই সময়ের ভিতরে এটা কার্যকর করতে যাচ্ছে। যাই হোক, এটা ভালো উদ্যোগ, আমাদেরকে সময় দেওয়া হয়েছে। যারা নতুন ক্রিয়েটার আছেন এই সময়ের ভিতরে একটু কষ্ট করে হলেও চেষ্টা করবেন মনিটাইজেশনটা নেওয়ার জন্য। যদি এই সময়ের ভিতরে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনাদের জন্য যেটা করা হবে সেটা হলো লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার, পাশাপাশি 8000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে নতুন ক্রিয়েটারদের জন্য এই 8000 ঘন্টা ওয়াচ টাইম খুবই একটা টাফ আর জটিল প্রক্রিয়া। পাশাপাশি যারা শর্ট ভিডিওতে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু 20 মিলিয়ন ভিউজ লাগবে, অর্থাৎ 2 কোটি ভিউজ লাগবে। আগে কিন্তু আপনার শুধুমাত্র 10 মিলিয়ন ভিউজ ছিল শর্ট ভিডিওর ক্ষেত্রে, এখন কিন্তু সেটাকে বাড়িয়ে 20 মিলিয়ন ভিউজ করা হয়েছে। এবং যদি আপনি হাফ মনিটাইজেশন পেতে চান, অর্থাৎ হাফ মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়াটা আগের মতোই থাকবে, 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে 90 দিনের 3 মিলিয়ন ফলোয়ার। তো হাফ মনিটাইজেশন নতুনের ক্ষেত্রে তেমন একটা কাজ করে না, শপিং টপিং এগুলোর ক্ষেত্রে তত একটা কাজে আসে না। তো আপনি যেহেতু ফুল মনিটাইজেশন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 365 দিনে অবশ্যই 8000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা আপনাকে 90 দিনে 20 মিলিয়ন ভিউজ আপনাকে নিতে হবে। এখন আসেন যারা ইউটিউবের চ্যানেল খুলছেন, মনিটাইজেশন আছে, তাদের ক্ষেত্রে কথা বলি। আপনার চ্যানেলটাকে যদি সচল রাখতে চান, আপনি যদি নিয়মিত কাজ না করেন, তাহলে আপনাদের জন্য একটি ক্রাইটেরিয়া আছে। এটা হলো যারা পুরাতন, যাদের মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে চ্যানেল অ্যাক্টিভিটির মধ্যে বলা হয়েছে 1000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে 365 দিনে। অর্থাৎ আপনার যদি 1000 ঘন্টা ওয়াচ টাইমের নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। তারপরে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে 1 মিলিয়ন ভিউজ লাগবে 90 দিনের মধ্যে, তা হলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এখন আসেন যে আপনারা যারা পুরাতন চ্যানেল আছেন তাদের ক্ষেত্রে আপনাকে 90 দিনের ভিতরে 2টি লং ভিডিও অথবা 5টি শর্ট ভিডিও সবসময় আপলোড করতে হবে। অর্থাৎ আপনি একটানা 3 মাসের বেশি গ্যাপ দিতে পারবেন না। এই 3 মাসের ভিতরে অবশ্যই 2টি লং ভিডিও অথবা 5টি শর্ট ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, আপনার চ্যানেলকে ঠিক রাখার জন্য, আপনার চ্যানেলের মনিটাইজেশন ধরে রাখার জন্য। এখন প্রশ্ন হলো, যারা পুরাতন আছেন তাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া, এবং যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।